মোহিতোষ রায় রাজবংশী ইস্টবেঙ্গলের অন্যতম বাঙালি শ্রেষ্ঠ ফুটবল প্লেয়ার বলা যায়। সেই ফুটবল প্লেয়ার নাকি ইস্টবেঙ্গল ছেড়ে এবার মোহামেডান স্পোর্টিং ক্লাবে যোগ দিচ্ছে। কথাটা কি সত্যি নাকি এটা পুরোপুরি গুজব, এবং কেনই ইস্টবেঙ্গল ছাড়ছে এই মোহিতোষ রায়, সেই নিয়ে কথা বলবো। এমনকি জানাবো ইস্টবেঙ্গলের একসময়ের অন্যতম সেরা কোচ ট্রেভার জেমস মর্গ্যান আরও একবার ফিরতে চলেছে ভারতবর্ষে, তাও আবার নাকি ভারতবর্ষের জাতীয় ফুটবল টিমের দায়িত্ব নিতে। যদি ট্রেভার জেমস মর্গ্যান দায়িত্ব নেয় ভারতের জাতীয় দলের, তাহলে কি কাজটা ঠিক হবে নাকি কোনো অংশে পিছিয়ে যাবে আবারও ভারতের জাতীয় দল? এমনকি জানাবো আরও অনেক ফুটবল আপডেট। তো সবার প্রথমে আজকে জানিয়ে দিই যে খবরটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বাঙালি উদয়মান ফুটবল প্লেয়ার মোহিতোষ রায় হঠাৎই কেন ইস্টবেঙ্গল ছাড়ার সিদ্ধান্ত নিল। দেখো, প্রপারলি এখনও পর্যন্ত স্পষ্ট নয় মোহিতোষ কেন ইস্টবেঙ্গল ছাড়ার সিদ্ধান্ত নিল। কারণ এটাও হতে পারে মোহিতোষকে বেশ কিছু সময় সিএফএলে খেলানো হয়েছে, বেশ কিছু সময় ডুরান্ডে খেলানো হয়েছে, কিন্তু আইএসএলে সেরকমভাবে জায়গা দেওয়া হয়নি। আইএসএলে জায়গা দেওয়া হয়নি বলেই কি ইস্টবেঙ্গল ছাড়ছে মোহিতোষ রয়? এটা হতে পারে মেবি, কিন্তু এটা কোনো রকমভাবে মোহিতোষের সাথে কাউরি, মানে মোহিতোষ নিজেও কখনো বলেনি, আর এটা নয়, এটা আমার প্রেডিকশন, আমি বলতে পারি এই কথাটা। আমি একজন ফুটবল ফ্যান হয়ে আমার কি মনে হচ্ছে, তো সেই কারণেও হতে পারে মোহিতোষ রয় কিন্তু ইস্টবেঙ্গল ছাড়ছে, এবং ইস্টবেঙ্গল ছেড়ে দিয়েছে অলরেডি। এবং আমার কাছে যা খবর, মোহামেডান স্পোর্টিং ক্লাবে মোহিতোষ রায় কিন্তু জয়েন করছে, এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব তাকে নাকি বলেছে এই কথাটি, সেটা হচ্ছে যে তুমি সিএফএলে নিজেকে প্রমাণ করো, সিএফএলে প্রমাণ করলে এবছর মোহামেডান স্পোর্টিং আইএসএলে যাচ্ছে, এবং তারপরেই আইএসএলে তোমাকে সুযোগ দেওয়া হবে। এটা একটা বড় চান্স মোহিতোষের কাছে, সেই জন্য এই বাঙালি উদয়মান ফুটবল প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গল ছাড়ে এবং মোহামেডানে জয়েন করছে। এটা একটা দারুণ নিউজ। এবং তোমরা কারা কারা এই মানে সিদ্ধান্তে মোহিতোষের সাথে রয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। এবং মোহিতোষের সত্যি অনেক ফুটবল ফ্যান রয়েছে, কারণ একজন বাঙালি সত্যি খুব ভদ্র সভ্য একজন ফুটবল প্লেয়ার। সে যদি ইন ফিউচার দাঁড়াতে পারে তাহলে তো আমাদের সবার জন্যই ভালো। এবার চলে আসছি ভারতীয় ফুটবল কোচের কথায়। কদিন আগে আমি ভিডিও করে জানিয়েছিলাম ভারতীয় ফুটবল কোচকে ছাঁটাই করে দিয়েছে এআইএফএফ, এবং ভারতীয় ফুটবল কোচ একটা কথা জানিয়েছে যেটা আমাদের জানানো হয়নি, সেটা হচ্ছে বেশ কিছু টাকা বাকি রয়েছে ইগস্টিম্যাক বলেছে আমার যদি টাকা 10 দিনের মধ্যে না দাও তাহলে আমি ফিফার কাছে কমপ্লেন করবো, আর ফিফার কাছে কমপ্লেন করা মানে ইন্ডিয়া আরও একবার ব্যান্ড হতে পারে, ইন্ডিয়ান ন্যাশনাল টিম। তো হয়তো মেবি সবাই চেষ্টা করছে যাতে টাকাটা তাড়াতাড়ি ওকে পাঠিয়ে ওকে কোনো রকমের বাড়ি প্যাক করে পাঠিয়ে দিতে, কোনো রকমভাবে ইন্ডিয়ার প্রতি কুনজর না রাখতে, এই কথাটাই হয়তো চিন্তা করে এটা কিন্তু তাকে বলা হয়েছে। হয়তো তার টাকাটা কিন্তু পাঠিয়ে দেবে মেবি, কারোর টাকা কেউ মারতে পারবে না এই ফুটবলের মাধ্যমে, কারণ ফিফার কাছে কমপ্লেন গেলে একটা বড় সড়ো শাস্তির মুখে পড়ে ফিফার এই কোনো ন্যাশনাল টিমের জাতীয় দল। তো এই বিচ্ছিরি ব্যাপারটা হবে না, এইটুকু আমি বলতে পারি। এবার চলে আসছি যে কারা কারা নতুন কোচের জন্য আবেদন করছে। ভারতের যেহেতু ভালো মানের ভালো কোচ দরকার, সেই জন্য অনেক কোচ আসছে, তাকে সেই জায়গায় অ্যাপ্লাই করছে, ফর্ম ফিল আপ করছে সেই জায়গায় চাকরিটা নেওয়ার জন্য, ভারতের জাতীয় দলের চাকরিটা। তো সেই কারণে নাম উঠে এসছে ট্রেভার জেমস মর্গানের। ট্রেভার জেমস মর্গান একটা অন্যতম সেরা কোচ লাল হলুদকে প্রচুর মানে আশা পূরণ করেছে, স্বপ্ন পূরণ করেছে, ইস্টবেঙ্গলের ভালো মানের ফুটবল প্লেয়ার উপহার দিয়েছে, ভালো ভালো ফুটবল প্লেয়ার, অস্ট্রেলিয়ান ফুটবল প্লেয়ার টোলিকে নিয়ে আসছিল, আরও ভালো মানের ফুটবল প্লেয়ারকে আরও দুরন্তগামী করেছিল। ইস্টবেঙ্গলের একটা স্বর্ণ যুগ ছিল সেই সময়টা। তো সেই সময় সেই ফুটবল কোচ ট্রেভার জেমস মর্গান তিনি অ্যাপ্লাই করেছে ভারতের জাতীয় দলের ফুটবলের দায়িত্বটা নেওয়ার জন্য। কিন্তু বর্তমানে এই ট্রেভার জেমস মর্গান রয়েছে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-20 জাতীয় দলের সাথে। আমি অনূর্ধ্ব-20 জাতীয় দলের স্কোরটা এখানে আমি দেওয়ার চেষ্টা করব। তাদের যে খুব ভালো আপডেট হয়েছে সেরকম কিন্তু নয়। অস্ট্রেলিয়া জাতীয় দলের 20 দলের এই প্লেয়াররা সেরকম ভালো পারফর্ম করছে না ট্রেভার জেমস মর্গ্যানের আন্ডারে থেকে। তো আমি বলতে পারি এখানে খুব একটা ভালো হবে না তাকে এনে, কিন্তু তাকে বাজিয়েও একবার দেখতে পারে। ভারতের মাটিতে তার লাক কাজ করে, এবং বেশ কিছু ইয়ং প্লেয়ারকেও তিনি কিন্তু তুলে এনেছিল। তো সেই সময় আমার এখনও স্পষ্ট মনে নেই কোন কোন ইয়ং প্রতিভাবান প্লেয়ারকে তুলে এনেছিল, কারণ আমাদের জাতীয় দলে দেখো বিদেশি প্লেয়ার, ভালো মানের বিদেশি প্লেয়ার, দামি মানের বিদেশি প্লেয়ার এনে তো আমরা খেলাতে পারি না। যেই কোচ আমাদের ভালো মানের ইয়ং প্রতিভাবানকে তুলে নিতে পারবে, কাজে লাগাতে পারবে, তাদেরকেই আমাদের দরকার।
তো ট্রেভার জেমস মর্গান কি এই কাজটা করতে পারবে যদি দায়িত্বটা পায়? তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ কি না। এবং চলে আসি আরও অনেক কোচের কথায়, সেটা হচ্ছে ওয়েন কয়াল। প্রথমে যে নামটা আসছে এবং জলজলিত নাম, আইএসএলের কোচ, জামশেদপুরের কোচ এবং চেন্নাইয়ের কোচ, সেও কিন্তু আবেদন করেছে এবং সে যদি ওয়েন কয়াল যদি আমাদের দায়িত্ব নেয় ভারতের জাতীয় ফুটবল দলে তাহলে কেমন হয়। তারপরে হচ্ছে মানালো মার্কুয়েজ, এফসি গোয়ার কোচ, বর্তমানের কোচ, খুব ভালো, অনেক ইয়ং প্রতিভাবান প্লেয়ারকে তুলে এনেছে এবং তাকেও কিন্তু একটা সুযোগ দেওয়া গেলেও কিন্তু যেতে পারে। ওয়েন কয়ালের উপর আমার প্রচণ্ড ভরসা রয়েছে। এবার তোমাদের মতামতটা অবশ্যই জানিও। আরেকটা নাম উঠে আসছে সার্জিও লোবেরা। সার্জিও লোবেরাকে একটু দেখা যায়, কিন্তু সার্জিও লোবেরা আমার যা ব্যক্তিগত মতামত, ও কিন্তু বিদেশি প্লেয়ারের উপর বেস করে খেলায়, তার জন্যই ও বিদেশি যেই ক্লাবেই যায় না কেন বিদেশি, ওর যে বেসিক্যালি বিদেশি প্লেয়ারের যে ফ্যান বেসটা বা বেসিক যে মডেলটা সেটাকেই একবার টানার চেষ্টা করে। তুমি দেখবে মোহাম্মদ জাহো, আহমেদ জাহো, মর্তজা ফল এদেরকেই কিন্তু টানার চেষ্টা করে, ওদের সেই মুম্বাই থেকে ধরে রেখেছিল, তারপরে যেখানেই গেছে ও কিন্তু সেখানে তাদের নিয়ে গেছে। যাই হোক, এবার চলে এসে আরও একটা কথা, সেটা হচ্ছে আলবার্ট রোকা, এক সময়ের বেঙ্গালুরু এফসির কোচ, বেঙ্গালুরু এফসিকে চ্যাম্পিয়ন করেছিল আইএসএলে এবং অনেক প্রতিভাবান ফুটবল প্লেয়ারকে তুলে এনেছিল। তো আলবার্ট রোকাকে যদি দেওয়া হয় এই চান্সটা তাহলে কেমন হয়? তোমরা সব কিছু তোমাদের মতামত কমেন্ট করে জানাবে। আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবে, সুখে থাকো, খেলতে থাকো ফুটবল, সাথে সব খেলো, টাটা।